তো নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এই এই ছবিটা কয়েকদিন আগে আমি পোস্ট করেছিলাম, তো তারই ভিডিওটা তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। সময়ের অভাবে একটু দেরি হয়। তো আজকে দেখো, ওই দুটো ঘরের পিছনে যে আমি কলা গাছটা করবো, দেখো আগে থাকতে আমি কালারটা চাপিয়ে রেখে দিলাম। তো এই প্রসেসে তোমরা যদি করো, এই টেকনিকে যদি করো, আমার তো মনে হয় 8 থেকে 9 মিনিটের বেশি লাগা উচিত না। আমার লেগেছিল 7 মিনিট কয়েক সেকেন্ড, সেটাকে আমি একটু কমিয়ে 3 মিনিটের কাছাকাছি নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ বড় ভিডিও করলে লোকে দেখতে চায় না। তো দেখো কীভাবে করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। এইভাবে তোমরা যদি করো তো খুব মজা পাবে, আমি তো খুব মজা পাই। আর সেই সঙ্গে সঙ্গে দেখো, ছেলেটা ফার্স্ট ওনার সেকেন্ড ওনার মেনে নিলাম। কয়েকটা জায়গায় সাদা আমি ফাঁক রেখে দিয়েছি, যার ফলে হয়ে যায়। এবার দেখো পিছনের কাজটা আমি কীভাবে করছি। আকাশটা বানিয়ে নিলাম, নিয়ে আকাশের সঙ্গে আমি দূরের গাছটাকে ধরে ওই কলা গাছটা কেটে নিলাম। কলা গাছটাকে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে যে প্রসেসটা চলছে, দেখো এই প্রসেসে তোমরা যদি করো, কতটা জায়গা কতটা তাড়াতাড়ি কভার হয়ে যাচ্ছে দেখো। আচ্ছা, প্রত্যেকের বলি বন্ধু, অনেক কেউ বলে যে ভালো পেপার হতে হবে, ভালো তুলি হতে হবে, ভালো রং হতে হবে। আমি একদমই বিশ্বাস করি না বন্ধু। তুমি যদি ঠিকঠাক টেকনিক জানো, তো এসব কিছু ডিপেন্ড করে না। হ্যাঁ, একটা তুমি অর্ডারি ছবি যদি করো বা কেউ তোমার কাছে ধরো কিনবে, তখন তুমি একটু ভালো পেজ ইউজ করতে পারো, কোয়ালিটি ভালো হয়, সব কিছু ভালো হয়। কিন্তু এভাবে যে কোনো ছবিতে যেভাবে ইচ্ছা কাজ করা যায়। আমি তো ভ্যারাইটিস খাতাতে কাজ করি, বিভিন্ন ছেলেদের বিভিন্ন খাতা, সেই খাতাতেই করি। আমার কাছে ওটা কোনো কিছু মনে হয় না। তো যাই হোক, এবারে কলা গাছের পিছনে দেখো একটু দূরে গাছ রেখে দিলাম। তো সেই হিসেবে ছবিটা কভার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার পাড় দেখতেই পাচ্ছ, একটা বাচ্চা ছেলে বাঁশি বাজাচ্ছে, বা রাখাল বলতে পারো। আর তার তলায় পায়ের কাছে একটু ছোটো ছোটো ঘাস আছে। আর ওই বাড়ি দুটোর তলায় পুকুর আছে। এটা হচ্ছে টোটাল সাবজেক্ট। এবার গাছের গুঁড়িটাকে আমি সাদা রেখে দিয়েছি, কারণ একটা সাইড থেকে লাইটটাকে আমি ধরে নিয়েছি দেখো অলরেডি অ্যাশটা দিয়ে। এবার ওটা আমি ডার্ক টোন দিয়ে বের করে দেবো। এদিকে দেখো ছেলেটার চোখ মুখ সব কিছু ড্রয়িংটা আস্তে আস্তে বেরোচ্ছে থার্ড টোনটা দিয়ে। তো এইভাবেই তোমরা এই প্রসেসে করবে। এই প্রসেসে করলে কিন্তু বারবার বলছি বন্ধুরা, বিন্দুমাত্র সময় লাগে না। সেটা একটা জায়গায় যদি 10টা ফিগারও থাকে, ওখানে কোনো তোমার কাছে কঠিন বলে মনে হবে না। আমি হয়তো সময় পাই না বলে তোমাদেরকে করে দেখাতে পারি না। তো সময় ঠিকঠাক পেলে, অ্যাডজাস্ট ঠিকঠাক টাইমের সঙ্গে যদি হয়, আমি করে আবার দেখাবো, এবং সুযোগ যদি হয়। তো তোমরা এইটা কতটা কঠিন লাগছে কি সহজ লাগছে, সেটা আমাকে একটু বলে বুঝিয়ে। আর আমার প্রসেস, আমার টেকনিকটা তোমাদের কেমন লাগছে সেটাও জানি। ভালো লাগবে প্রত্যেকে শেয়ার করে দিও বন্ধুরা। ভালো থাকবে।